আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম জলপাই আচার তৈরি করতে। তো এখানে আমি গাছ থেকে বেশ কিছু জলপাই পেড়ে এখন বাছাই করে নিচ্ছি। ভালো জলপাই এবং বড় সাইজের জলপাইগুলো নিয়ে ভালো পানি দিয়ে পরিষ্কার পানি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি জলপাইগুলো। তারপর অল্প একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেলে দেখবেন জলপাইটা ফেটে যাবে, তখন পানি ঝরিয়ে নেবেন। এখানে আমি শুকনা মরিচ, পাঁচফোড়ন বেজে নেব। আর এদিকে জলপাই এটা আমি একবারে ভেঙে চটকে নিয়েছি আচার তৈরি করার জন্য। আর এদিকে আমি পাঁচফোড়নটা শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি বেজে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব এবং আমি 250 গ্রামের মতন সরিষার তেল প্যানে দিয়ে দেব। এখানে কিন্তু আচার তৈরি করতে অবশ্যই আপনারা সরিষার তেলটা ইউজ করবেন, কারণ আচার মানেই সরিষার তেল। সরিষার তেল ছাড়া আচার কিন্তু সুস্বাদু হয় না। তো যখন সরিষার তেলটা খুব গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। যখন রসুনটা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেব চটকে রাখা জলপাইগুলো। এটা যেহেতু আমি টক মিষ্টি ঝাল আচার তৈরি করব, সেহেতু এটাকে আমি ভেঙে চটকে নিয়েছি। এইভাবে আচার তৈরি করতে আমার কাছে মনে হয় বেশি ভালো হয়। এই আচারটা কিন্তু ভাত দিয়ে খেতে, খিচুড়ি দিয়ে খেতে অনেক মজা হয়। তো কিছুক্ষণ আমি ভেজে নেব সরিষার তেলের মধ্যে জলপাইগুলো। তারপর অ্যাড করে দেব চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে আপনারা কতটুকু আচারের মধ্যে মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। তারপর চিনির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। চিনিটা গলে দেখবেন বেশ অনেকটা পানি উঠে এসেছে। সেই পানির মধ্যেই নেড়েচেড়ে অনবরত জলপাইটাকে রান্না করে নেব। প্রায় 10 মিনিটের মতন এরকম করে আমি রান্না করব। আস্তে আস্তে আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে যাচ্ছি। এখন আমি অ্যাড করে দেব পাঁচফোড়নের গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো, যেগুলো আমি শিলপাটায় গুঁড়ো করে রেখেছিলাম। এভাবে এগুলো দেওয়ার পর এখন আমি আবারও নেড়ে নেব ভালো করে মিক্স করে। আর সাথে দিয়ে দেব ভিনেগার। এই সাদা সিরকা বা ভিনেগারটা আপনারা দিবেন, তাহলে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে জলপাই আচারটা খেতে পারবেন। সারা বছর এই জলপাই আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন যদি আপনারা সিরকা অ্যাড করেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখন আমি খুব ভালো করে এগুলো সব একসাথে মিক্স করে নেব। মিক্স করে জাল করে নেব, মানে রান্না করে নেব আরো 10 থেকে 15 মিনিট। তারপর দেখবেন আচারের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আচারটাও একবারে শুকিয়ে গেছে। তাহলে বুঝবেন আপনার আচারটা তৈরি হয়ে গেছে। দেখছেন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আরো 10 মিনিট জাল করে নেব। এখন আমার আচারটা তৈরি হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এভাবে ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু হয় এই টক মিষ্টি ঝাল আচারটা। এখন আমি একটি কাঁচের জার নিয়েছি, পরিষ্কার শুকনো জার নিতে হবে। তারপরে আপনারা যদি এই ঝাড়ের মধ্যে, এরকম একটা ঝাড়ের মধ্যে যদি আচারটা সংরক্ষণ রাখেন, তাহলে সারা বছর আপনারা খেতে পারবেন। ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না, যেহেতু এখানে সিরকা দেওয়া হয়েছে।
এমনিতেই আমি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। যদি আমার ভিডিও টিউটোরিয়াল আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।